আমাদের নিজেদের উন্নতির জন্য, সংসারের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য আমরা যা করে থাকি প্রত্যেকে সেটাকে বলা হচ্ছে কাম। আর ভগবানের জন্য এই যে ভগবানের সংকীর্তন করবেন বলে এই যে হরিসভা এত কষ্ট করে আয়োজন করেছেন, যার যেমন ক্ষমতা 500, 1000, 2000, 5000 যে যেমন চাঁদা দিতে পেরেছেন, এখানে কিন্তু কাম নয়, এখানে হলো প্রেম। তাহলে ভগবানের জন্য যদি কিছু করা যায় সেটাকে বলে প্রেম, আর আপনার আমার সংসারের জন্য যেটাকে আমরা করে থাকি সেটাকে বলা হচ্ছে কাম। তাহলে কামের তাৎপর্য সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ লাগি মাত্র প্রেম মহাবল। কামের তাৎপর্য সম্ভোগ। কামের ভালোবাসা কতদিন থাকে? যতদিন দেহের সঙ্গে দেহের দেওয়া নেওয়া থাকে। দেহের সঙ্গে যে দেহের যতদিন দেওয়া নেওয়া আছে ততদিন সম্ভোগ আছে, ততদিন চলে। কিন্তু দেহের রূপ যৌবন যখন চলে যায়, দেওয়া নেওয়া যখন চলে যায়, তখন ভালোবাসা আর থাকে না। স্বামী স্ত্রীকে বলে, পরমা সুন্দরী স্ত্রীকে বলে, ওগো আমি তোমায় কত ভালোবাসি, আমি যে সেই বিদেশে থাকি তোমায় না দেখলে আমি থাকতে পারি না। স্ত্রীও বলে স্বামীকে, সত্যি আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, একটু লক্ষ্য করো, যে স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে, পরমা সুন্দরী স্ত্রী, আচ্ছা এই জগতে আমরা বাচ্চাগুলোকে একটু থামান, খুচরো পয়সাগুলো যাদের, ও মায়েরা, খুচরো পয়সাগুলো যাদের, তাদের কাছে আঁচলে বেঁধে রাখুন। বাচ্চাগুলো যে ডিস্টার্ব করছে আপনারা কোলে ধরে বসান, শান্ত হয়ে যাক। হরিবল হরিবল। এখন ঘটনা হচ্ছে কি, যে স্বামী তার স্ত্রীকে যে এত ভালোবাসে, কালক্রমে এই সংসার ছেড়ে যে কে কখন আমরা চলে যাব তা তো কেউ আমরা জানি না। তো যদি ওই পরমা সুন্দরী স্ত্রী প্রাণ বিয়োগ হয়, দেহ ছেড়ে প্রাণ যদি চলে যায়, দেহ ছেড়ে যদি দেহি চলে যায়, দেহটার পরিণাম কি হয়? সঙ্গে সঙ্গে পোড়ালে এক মুঠো ছাই হয়ে যায়। পঞ্চভূতে দেহটা তৈরি, ক্ষিতি অপ্তেজ বরুদ বোম, মিশে যায়, কোনো চিহ্ন মাত্র দেহের থাকে না। কিন্তু যদি বলা যায় যে পরমা সুন্দরী স্ত্রীকে তুমি এত ভালোবাসো, প্রাণ তো বেরিয়ে গেছে, যে খাটের উপরে 10 বৎসর একসাথে শয়ন করে আসলে, ওই খাটে ওই মরা স্ত্রীর পাশে সারাটা রাত কাটাও তো দেখি। পারবে এরকম কেউ আছে? সম্ভব নয়। তোমার ছাড়া আমি থাকতে পারি না, তোমায় না দেখলে থাকতে পারি না, কত ভালোবাসার কথা। কিন্তু প্রকৃতপক্ষে যখন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যায়, তখন প্রকৃত মানুষকে বোঝা যায় যে কত ভালোবাসার মানুষ। এই জগতে প্রমাণ আছে কেউ কারোর জন্য চলে গেছে? বলে তো মুখে আমি এত ভালোবাসি, কত ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না। কিন্তু দেহ ছেড়ে যখন প্রাণ চলে যায়, কোনো স্বামী কিংবা কোনো স্ত্রী রাত্রে ওই খাটের উপরে নিশি যাপন করতে পারে না। কারণ এই প্রাণ পাখি দেহ ছেড়ে যখন চলে যায়, ভোগ বাসনা যখন মিঠে যায়, এই দেহ ছেড়ে কখন যে প্রাণ পাখি চলে যায় আমরা কেউ জানি না। তাই লালন ফকির বলছেন, দেহ খাঁচার ভিতর ছেলে পাখি খেলে আসে যা। দেহ খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যা। দেহ খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা। দেহ খাঁচার ভিতর অচল পাখি কেমনে আসে যা। তারে ধরতে পারলে মনো বেড়ি, তারে ধরতে পারলে মনো বেড়ি।
যদি ধরতে পারলে মনো বেড়ি, যদি ধরতে পারলে মনো বেড়ি, আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় দেহ খোঁজার ভিতর, অচেনা পাখি কেমনে আসে যায় দেহ খোঁজার ভিতর, অচেনা পাখি কেমনে আসে যায়। কপালের ফেরি নইলে খিয়া, পাখিটির মন ব্যবহার। কপালের ফের নইলে কি পাখিটির মন ব্যবহার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা লক্ষ্য করুন, একটু ধ্যান দিয়ে শুনুন। হরিবল হরিবল। সত্যি তো, কপালের ফের যদি না হয়, আপনি মা বেঁচে আছেন, আপনার কোলের সন্তান চলে গেল, সকালবেলা বলল মা আমি আসছি, কলেজ করতে গেল, আসার সময় হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গেই দেহ থেকে প্রাণ চলে গেল, মা পাগলিনী হয়ে গেল। বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, সন্তানটা চলে গেল। এগুলো তো কপালের ফের, তাই নয় কি? কত ঠাকুর থানে মাথা খুঁটি, কত ঠাকুরের কাছে মানসিক করি, পুত্র সন্তানের জন্য, কন্যা সন্তানের জন্য। আর সেই সন্তান যদি পিতামাতা থাকতে এই জগৎ ছেড়ে চলে যায়, সেই পিতামাতার যে কি অবস্থা হয়, হ্যাঁ? তাই লালন ফকির বলছে, কপালের ফের নইলে খিয়া, পাখিটির মন ব্যবহার। ও গো কপালে ফের নইলে কি পাখিটির মন ব্যবহার। খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পথে দেহ আবার, খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পথে আবার। বন বনে পালাই, কেমনে আসে যায় দেহ খোঁজার ভিতর, অচেনা পাখি কেমনে আসে যায় দেহ খোঁজার ভিতর, অচেনা পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। দেহ খোঁজার ভিতর, অচেনা পাখি কেমনে আসে যায়। মন তুই রইলে খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা ভাসে। মন তুই রইলে খাঁচার আসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা বলি না যে এখন নাম করব না, এখন মন্দির করব না, পরে করব, এখন বয়স আছে, হরে কৃষ্ণ, খবরদার বলবেন না। যে দেহের উপরে আপনি বিশ্বাস রাখছেন, এ দেহ আপনার নয়, এ দেহ আপনার বশে নয়। আপনি ভাবছেন এই দেহ থাকলে এখন সময় আছে, শক্তি আছে, কিন্তু না, সব থাকবে, তার মধ্যে যদি প্রাণ গোবিন্দ জীব আত্মারূপে যিনি আছেন তিনি যদি পালিয়ে যায়, এ দেহের তো কোনো মূল্য নেই। তাই দেহের উপরে ভরসা কেন করছেন? যত তাড়াতাড়ি সম্ভব যা কাজ করা সম্ভব তাড়াতাড়ি করে নিন, তড়াই করে নিন, দেরি করবেন না, কাল বলে রাখবেন না। কি বলছেন? মন তুই রইলি খাঁচার আসে,
খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার রসে, খাঁচারে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, আহা কোন দিন খাঁচা পড়বে খসে, তোমার কোন দিন খাঁচা পড়বে খসে। কোন দিন খাঁচা পড়বে খসে। লালন ফকির কেঁদে কয় কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেনে আসে যায়। দেহ খাঁচার ভেতর আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে যায়। হরিবল হরিবল। তাহলে দেহের উপরে ভরসা করা যাবে না। যতদিন আছেন ততদিন সম্ভোগ আছে, ভালোবাসা আছে। দেহ ছেড়ে চলে গেলে হয়ে গেল, আর কিছু নেই। সেই জন্য বলছে তাহলে কামের তাৎপর্য সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ লাগি মাত্র প্রেম মহাবল। এই জন্য বলছে কাম আর প্রেম বিবিধ লক্ষণ, লহু আর হেমজনিত স্বর্ণ বিলক্ষণ। এই জন্য বললেন আমার গোপীগণের মধ্যে নাহিক কামগন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। হরিবল হরিবল। তাহলে এই জাতীয় প্রেমটা আমাদের মধ্যে আসবে কখন? আমরা যে প্রেম প্রেম বলছি, ভগবানের প্রেম, যে প্রেম আস্বাদন করতে গৌর সুন্দর এসেছেন, সেই প্রেমটা আসবে কখন? এমএবিএ পাস করলে হবে না, বহু টাকা ব্যাংক ব্যালেন্স করলে হবে না, গ্রামের বড় নেতা হলে হবে না। তাহলে হবে কখন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পাদ ঠাকুর আমার বলেছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবী সাধু সঙ্গ করে। শ্রদ্ধা মানে বিশ্বাস। বিশ্বাস আজকের বর্তমান দিনে নেই। ছেলে বাবাকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে, গুরু শিষ্যকে বিশ্বাস করে না, শিষ্য গুরুকে বিশ্বাস করে না। বিশ্বাসের বড় অভাব। আজ বিশ্বাস নেই বলে সংসারে এত অশান্তি, দেশে এত অশান্তি, কেউ কাউকে আর বিশ্বাস করে না। বিশ্বাস না আসলে আপনার জীবনে প্রেম আসবে না, বিশ্বাস না আসলে আপনার জীবনে উন্নতি আসবে না। তাহলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবী সাধু সঙ্গ করে। তাহলে বিশ্বাস যখন আসবে, অনেকে প্রশ্ন করা যায় যে দাদা দীক্ষা নিয়েছেন? উত্তরে বলে দাদা দীক্ষা নেব, মনের মতো গুরু খুঁজে পাচ্ছি না। হরিবল হরিবল। হ্যাঁ গো, গুরু আছে, তুমি নেই। অনেকে প্রশ্ন করে আরে ভাই গুরু দীক্ষা নিতেই হবে? ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনুন, খুব মন দিয়ে শুনুন কথাটা। বলছে দীক্ষা নেওয়ার প্রয়োজনটা কি, কেন দীক্ষা নিতে যাব আমরা? বলছে দিয়ন্তে জ্ঞান মতন্তং ক্ষিয়তে পাপ সঞ্চয় তস্মাদ দীক্ষেতি সা প্রক্তা মুনির ভীষ্মতত্ত্ব বেদিভি দিব্য জ্ঞানং যদদাৎ কৃত্তা পাপস্য সংখ্যয়ম তস্মাদ দীক্ষেতি সা প্রক্তা মুনির ভীষ্মতত্ত্বদর্শীভি। অর্থাৎ যে কার্য পাপক্ষয় করিয়া দিব্য জ্ঞানের প্রকাশ করে তাহাকে বলা হয় দীক্ষা। হরিবল। বিবেকানন্দ পরমহংসদেবকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর দীক্ষা একান্ত নিতেই হবে, দীক্ষা নেওয়ার প্রয়োজনটা কি? বলছে নরেন তোকে কি করে বোঝাই বলতো, এক কাজ করতো, গঙ্গার দিকে তাকিয়ে দেখতো, গঙ্গার দিকে কি যাচ্ছে? বলে ঠাকুর একটা জাহাজ যাচ্ছে, ওর পিছনে বলছে একটা নৌকা যাচ্ছে, ছোট্ট নৌকা। আচ্ছা বলতো বাবা ওই জাহাজটা চন্দননগরে যেতে কতক্ষণ টাইম লাগে? বললো গুরুদেব মাত্র 3 ঘন্টা লাগবে। আর ছোট নৌকাটা বললো 10 ঘন্টা লাগবে। আচ্ছা এইবার এক কাজ কর নরেন, ওই ছোট্ট নৌকাটা যদি ওই জাহাজের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণ সময় যাবে? বলছে গুরুদেব একই সময় যাবে। কেন? বলছে জাহাজ যাবে তার সঙ্গে তো বাঁধা, জাহাজ যখন মানে যে টাইমের মধ্যে পৌঁছাবে ছোট্ট নৌকাটাও সেই টাইমের মধ্যে পৌঁছে যাবে। ঠিক তদ্রূপ জাহাজরূপী আমাদের গুরু,
গুরুর দেহটা হচ্ছে ভজনের দেহ, আপনার আমার দেহ ভজনের দেহ নয়। তো ভজনের দেহ নয় বলে গুরু করলে গুরুর দেহটা ভজনের দেহ, আপনার আমার দেহটা ভজনহীন দেহ। এই ভজনহীন দেহ গুরু ভজনের দেহের সঙ্গে বেঁধে দিলে গুরু পার করে দেবেন, নিতাই গৌর হরি বল হরি বল। গুরুদেব পার করে দেবেন এই ভবনদী পার থেকে। সেই জন্য গুরু দীক্ষা অবশ্যই নেওয়া দরকার। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। গুরু না ভজিনু সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। ফুরাইয়া গেল মন সাধেরি জাল, ফুরাইয়া গেল মন সাগরে জল। আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধবরে। দাও দেখা দয়া করে সাদের বান্ধব রে। দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভাবির মাঝারে। আসতে হবে মোর বারে বারে, এই না ভাব বাধারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভাবির মাঝারে। আসতে হবে মোর বারে বারে, এই না ভাব মাঝারে। আর না হবে মোর মানব জান, আর না হবে মোর মানব জন। আর না হবে মোর মানব জান। আর না হবে মোর মানব জন। পাষাণে ভাঙিলে মাথা রে প্রাণের বান্ধবরে। দাও দেখা দয়া করে সাদের বান্ধব রে। দাও দেখা দয়া করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বারবার আসতে হচ্ছে, যেতে হচ্ছে, তাই না? আজকের আপনি বাবা হয়েছেন, কালকের যে বাবা হবেন তার কোনো মানে নেই। আজ মানুষ আছেন, কালকে যে মানুষ হবেন তার কোনো ঠিক নেই। ব্যবহার যদি উল্টো হয়ে যায় তাহলে পশুজনিতে চলে যেতে হতে পারে, বৃক্ষজনিতে যেতে পারে। কি যে হতে পারে সেটা আপনি আমি বলতে পারবো না, তাই না? কারণ বারবার আসতে হচ্ছে, যেতে হচ্ছে। হরি বল, হরি বল। কি বলছেন? এই সংসারে যাদের জন্য এত কষ্ট করছি, যাদের জন্য এত পরিশ্রম করছি, একবারও কি ভেবে দেখেছি এরা আমাদের কে? সত্যিই কি এরা আমাদের আপন? যাহার লাগিয়া হারিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে রে। যাহার লাগিয়া কাটিয়া মরিল, সেই তো ভাব বাজারে। যাহার লাগিয়া হাটিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে রে। যাহার লাগিয়া খাটিয়া মরিল, সেই তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মন পলকে উড়িবে, প্রাণ
প্রাণ পাখিবার কলকে উড়িবে প্রাণ পাখি মোর পলকে উড়িবে প্রাণ পাখিবার কলকে উড়িবে ছাড়িয়া সকল মায়া রে সাধুর বান্ধব রে দাও দেখা দয়া কর প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল রে দাও দেখা দয়া করে আসতে হবে মোর বারে বারে এই নভব বাজারে আসতে হবে মোর বারে বারে এই নভব বাজারে প্রাণের বন্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের দয়াল রে, দাও দেখা দয়া করে হরি বল। যারা যারা দীক্ষা নিয়েছেন আর এখনো যারা দীক্ষা নেননি, আমি দেখতে পাচ্ছি না ঠিক, মায়েদের দীক্ষা হয়েছে? কই কাদের কাদের দীক্ষা হয়েছে? সবার হয়েছে? দেরি করবেন না, দীক্ষাটা নিয়ে নিন। হরে কৃষ্ণ। আমার এক বাবা কানে কানে বলে গেলেন, বাবা রাজা হরিশ্চন্দ্রের পালাটা মায়েরা বলেছে, হরিশ্চন্দ্র পালাটা গাও। হরিসভায় অনেকে জানে না রাজা হরিশ্চন্দ্রের, এটা কি বলবো, বলার কিছু নেই। এটা তো কীর্তন আসর, এখানে রাজা হরিশ্চন্দ্রের পালা চলে। আজকের প্রথম দিন গৌরের কথা বলুন, গৌর লীলা করুন, রাজা হরিশ্চন্দ্রের পালা করো বাবা। পারবো না বাবা, গৌরের কথা বলবো, ভগবানের কথা বলবো, যার জন্য ভবে এসেছি তার কথা বলবো। আজকের প্রথম দিন, আজকের গৌরলীলা করতেই হবে। হরে কৃষ্ণ। তাহলে দীক্ষা নেওয়ার প্রয়োজন হলো কি না, দীক্ষা ছাড়া আমাদের মানব জীবন সংগঠন হয় না, দীক্ষা আমাদের নিতেই হয়। সেই জন্য তাহলে বলছে কি, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবী সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গ করলে কি হয়? শ্রবণ হয়, কীর্তন হয়। চলো একটু হরিনাম শুনে আসি, হরি বল। এই যে সৎসঙ্গ, এই যে সাধু সঙ্গ করলে চলো একটু ভাগবত পাঠ শ্রবণ করে আসি, চলো একটু হরিনাম শুনে আসি। কেউ যদি মনে করে যা এখন সন্ধ্যাবেলা ভালো সিরিয়াল চলছে, এই সিরিয়াল ছেড়ে যাওয়া যাবে না, সত্যিই তাই। 365 দিন কি হরিসভা হয়? এত বড় গ্রামে মায়েরা কোথায় আছে? তারা তো সবাই ঘরে বসে সিরিয়াল দেখছে। ওই সিরিয়ালে জীবনটা শেষ হয়ে যাবে, ভালো কথা আর কানে যাবে না। সিরিয়াল দেখতে দেখতে জীবনটা ওই সিরিয়ালের মধ্যেই পড়ে গেল। একটু হরিকথা আস্বাদন করো। তোমাকে যে ভগবান পাঠিয়েছে পৃথিবীতে, ভগবানের কথা একটু শ্রবণ করো, ভগবানের রূপ একটু দর্শন করো। সিরিয়াল দেখার জন্য তোমাকে পাঠাইনি, তোমার নিজের রূপচর্চা করার জন্য শুধু পাঠাইনি, সব করো। তার মধ্যে ভগবানের নাম একটু শ্রবণ করো, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি নাও, হরি বল। সেই জন্য দেখা যাচ্ছে কি যে অধিকাংশ জায়গায় হরিনামে আর ভক্ত আসে না, হরিনামে আর মন নেই। তাহলে সৎসঙ্গ যদি করতে হয়, তাহলে যারা সৎ তারা এসেছেন, একটু হরিকথা শ্রবণ করে আসে। আবার অনেকে ভাবছে চল একটু হাটে থেকে একটু কিনে নিয়ে আসি, একটু মজা করে খাওয়া হোক। এই সঙ্গই মানুষকে সর্বনাশ করছে। বর্তমান দিনে আপনার ছেলেকে যদি আপনি মানুষ করতে চান, তাহলে যে ছেলেরা সারা দিন ফোন নিয়ে ঘুরছে, সারাক্ষণ ফোনে মার 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 মার, এই সব ছেলেদের সঙ্গে যদি আপনার ছেলে মেশে, আপনার ছেলে নষ্ট হয়ে যাবে। আপনার ছেলেকে আপনি মানুষ করতে কোনোদিনই পারবেন না, মেয়েকে মানুষ করতে পারবেন না। তাহলে সঙ্গ করতে হবে, আগে ভালো সঙ্গ করতে হবে। তাই তো মহাজন বলছেন যে সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। সতের সঙ্গ করুন,
সতের সঙ্গ করলে আপনার জীবনটা শুদ্ধ হবে, পবিত্র হবে। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতেন গোডা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতেন গোডা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতো গোরা ভালো। আমি অসতেরই সঙ্গ করে আমার কাঁদতে জনম গেল। আমি আসাদের সঙ্গ করে কাতে জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতেন গোডা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত গোলা ভালো। অসতেরই এমনি ধারারে মাখালে দেখতে ফলটি ভালো। এমন ধরে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা অসৎ ব্যক্তি দেখবেন, যাদের খুব রূপ আছে, রূপ যৌবন যাদের আছে, তাদের মধ্যে খুব অহংকার। এরা বাইরে খুব সুন্দর দেখতে, কিন্তু ভিতরে যখন আপনি ঢুকবেন, ভিতরটা একেবারে নোংরা পরিপূর্ণ হয়ে আছে। কি বলছে? অসতেরই এমনি ধারারে মাখালে দেখতে ফলটি ভালো। অগয়সতের এমনি ধারে মাথা দেখতে বলে বাহিরে ইউহার, বাহিরে ইউহার অতীব সুন্দর, ভিতরে ধূসা কালো। বাহিরে উহার সরল সুন্দর, ভিতরে উহার কালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতো গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতো গোরা ভালো। একটি নাঙ্গল ছয়টা বলদের রে, একটি নাঙ্গল, এই দেহটা হরে কৃষ্ণ মায়েরা খুব তত্ত্বপূর্ণ গা। ছয়টা বলদ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা সদা সর্বক্ষণ তাড়িয়ে চলেছে আমাদেরকে, মন স্থির রাখতে দিচ্ছে না। হ্যাঁ,
একটি নাঙ্গল, 6টা বলদের জমির আবাদ নাহি হলো। ও গয়ে কেটে ও গো 6টা বলো আবাদ নাহি হলো। আমারে ঘরের বীজ, আমারে ঘরের বীজ বাহিরে ফেলে আমার কাছে জন্ম গেল। আমার ঘরের বীজ বাইরে ফেলে কাছে জন্ম গেল। আমারে ঘরের বীজ বাহিরে ফেলে কাছে জন্ম গেল। আমার ঘরের বীজ বাইরে ফেলে কাছে জন্ম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতেন গোরা ভালো। আমি করতাম প্রেম সে বলো ময়নারি তাই গৌর হরি বল উলুধ্বনি উলুধ্বনি। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতো গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতো গোরা ভালো। হরি বল হরি বল। এই সঙ্গ তাহলে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্ত হইতে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নির্বী হইতে ভক্তির উপচয়, নিষ্ঠা শ্রবণোক্তে রুচির উপচয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় চিত্তের রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রিয়জনের সর্বানন্দ ধাম। এতগুলো স্টেজ ওভারটেক করার পরে তবে প্রেমটা আসছে, তাই না? আর আজকাল মোবাইলে একটু কথা বললো, হ্যালো ওই গেল, হ্যালোই গেল। তাহলে যে প্রেম প্রেম করে জগৎ পাগল হচ্ছে, এটা কিন্তু সে প্রেম না। প্রেম 3 প্রকার, একটা শুদ্ধ প্রেম, একটা বিশুদ্ধ প্রেম, একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম। এই যে মায়েরা ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। শুদ্ধ প্রেম কাকে বলে? আমি খাবো, আমার স্বামী খাবে, আমার ছেলে খাবে, মেয়ে খাবে, আমার আত্মীয় স্বজন খাবে, আর কেউ খেলো না খেলো দেখার দরকার নেই। এটা হচ্ছে শুদ্ধ প্রেম, শুধু নিজের আত্মার উন্নতি, এটা শুদ্ধ প্রেম। আর বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ প্রেমটা হচ্ছে আমিও খাবো, স্ত্রী পুত্র পরিবার দেশ দশ সবাই খাবে, আমার গোবিন্দ সেবা পাবে, এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ প্রেম। আর শুধুমাত্র আমার গোবিন্দ সেবা হবে, আমি যা অর্থ উপার্জন করছি, আমার ইহকাল পরকাল জীবন যৌবন সব কিছু আমার গোবিন্দ, এখানে বলা হচ্ছে প্রসিদ্ধ প্রেম। এই প্রেমটা কোথায়? এই প্রেমটা মহাজনগণ বলছে, এই প্রেমের এক কথায় অর্থটা কি হবে? এই প্রেমের ডেফিনিশনটা কি? প্রেমের সংজ্ঞাটা কি? এই প্রেমের উত্তরটা কি হতে পারে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদের টিকা দিয়েছেন। তিনি বলছেন যে এক কথায় উত্তর, ধ্বংসের শত কারণ আছে তথাপিও ধ্বংস নাই। এক কথায় উত্তর কিরকম? আস্তে মনে করুন মায়েরা, পৌষ মাসে রাত 12টার সময় আপনি আপনার ছেলেকে নিয়ে লেপের মধ্যে শুয়ে ঘুমাচ্ছেন, এমন সময় ছেলে যদি করে দেয়, মায়ের রাগ হয় না? রাত্রে ঠান্ডার সময় পৌষ মাসে লেপের মধ্যে যদি বাচ্চা পায়খানা করে দেয়, মা তখন খুব রেগে যায়। রেগে গিয়ে ছেলের ডানাটা ধরে হির হির করে কত কি যে বিড়বিড় করে বলে, আমার আর ভালো লাগে না, সংসার করতে ইচ্ছা করে না, ভগবান যদি মরণ দিত আমি বেঁচে যেতাম, এই সংসার আর ভালো লাগে না। প্রেমটা কোথায় দাঁড়িয়ে আছে দেখুন। যে মা বারবার করে বলছে আমার কেন মরণ হয় না, আমার কেন মরণ হয় না, মরণ হলে বেঁচে যেতাম, কিন্তু মনের ভুলে একবারও বলছে না যে আমার ছেলেটা কেন মরে না। দেখেছেন? এটাই তো প্রেম।
তেমনি ভক্ত ভগবানকে বলে, হে ভগবান তুমি আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও। দুঃখ দিয়ে যদি তুমি সুখ পাও, তুমি যদি শান্তি পাও, তুমি আমাকে দুঃখ দাও। তোমাকে সুখ দিতে গিয়ে যদি আমি নরকগামী হই, তাতেও সুখ আছে আমার। তোমাকে দুঃখ দিয়ে আমি স্বর্গে যেতে রাজি নই। আর সেই প্রেমটা আজকের আস্বাদন করতে এসেছেন আমার প্রেমের ঠাকুর শ্রী গৌর সুন্দর। ওগো কলির জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, তোমরা হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম বলো। গৌর হরি কথা দিয়েছিলেন যে আমি কলির প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হব। কলির প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটকুলে ভবিষ্যামি শচীসূত। আমি গৌর হয়ে যাচ্ছি, গৌর হয়ে যাব। এটা ভুরি ভুরি গ্রন্থে চাক্ষুষ প্রমাণ দেখিয়েছেন যে আমি গৌর হয়ে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হব। সেই প্রেমের ঠাকুর আজকের এসেছেন। মায়েরা, আপনার আমার এই বাংলার মাটিতে গৌরাঙ্গ এসেছেন। শুধু তাই, যত মহাপুরুষ সবই বাংলার মাটিতে। আমরা কত গর্বিত যে বাংলা, এই বাংলার মাটি কত পূর্ণ, এবং বাংলার মাটিতে কত ভক্তি আছে, কত প্রেম আছে। তাই তো আমার প্রেমের ঠাকুর শ্রী গৌর সুন্দর এসেছেন আর ভক্তগণ নিয়ে হরিনাম করছেন। সবাই মিলে ভক্তগণকে নিয়ে রাস্তায় রাস্তায় লোকের হাতে পায়ে ধরে নাম দিচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা সবাই বলছেন তো, আমি দেখতে পাচ্ছি না। এই মহতী হরিসভায় বসে, এই বৃন্দাবনে বসে বাবা, মায়েরা, ছেলেরা সবাইকে বলবো একটু করে করতালি দিয়ে হরিনাম করুন, আপনার মুক্তি অবশ্যই হবে। রিমটা রাখো, এই অবশ্যই আপনার মুক্তি হবে, আপনি নিশ্চয়ই শান্তি পাবেন। যাই করুন সারাদিনে, একটু সময় পেলে ভগবানকে একটু শ্রদ্ধা করুন, ভগবানকে একটু ভালোবাসুন। এই যে সুযোগ পেয়েছে, এই সুযোগে একটু বলে নিন। কোনো মানে কি বলবো, সিকিউরিটি নেই যে আপনি এখন থেকে রাত পর্যন্ত, সকাল পর্যন্ত যেতে পারেন। এই যে কথা বলছি, এখনই মারা যেতে পারি, তাহলে আমার নাম করা হবে না। তাই সবাইয়ের হাতে নয়, আমি পায়ে ধরে বলবো, সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। আরে ভাই তুমি জয় বলছো কেন? ভক্তরা বলছে কিনা সেটা জানার বিষয়। ভক্তরা বলছে ভয়। ভক্তেরা যদি না বলতে পারে, ওমা আপনারা ভাবছেন যে বাবা জয় দেব কি করে, আমার ভাসুরের নাম জয়, আমার শ্বশুরের নাম জয়, তুমি বলছো জয়, আমি দিতে পারবো না জয়। তবে শুনে রাখো মা, দইও সাদা চুনও সাদা, তবে চুন খেলে কি হয়, গাল পুড়ে যায়, আর দই খেলে হৃদয়টা জুড়িয়ে যায়। জানবেন, যদি ভাসুর শ্বশুরের নামে থাকে জয়, সে জয়টা চুনের মতো, যতক্ষণ ভালোবাসবেন ততক্ষণ ভালো, তা নইলে আপনার কাছে তার কোনো মূল্য নেই। হরিবল। আর দইটা হচ্ছে কি জানেন, ভগবানের নামে যদি দেন জয়, সে জয়টা হচ্ছে দইয়ের মতো, আপনার হৃদয়টা জুড়িয়ে যাবে জয় বললে। তাই একবার বলবো সবাই মিলে, মহারানী কি, রাধা রানী কি, মদন মোহন কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, গিরিধারী লাল কি, প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ গৌর সুন্দর এসেছেন, তোমরা আর ঘুমিয়ে থেকো না, হরিনাম করো, হরিনাম শোনো। আরে মশাই, হরিনাম করলে কি হবে? বলছে কিছু না হোক, অমানুষ থেকে মানুষ হওয়া যাবে। দত্তরিকা হরিনাম শুনলে অমানুষ থেকে মানুষ হয় কেন? আমরা কি মানুষ নয়? হ্যাঁ, হাত নাক চোখ মুখ আছে, এই মানুষ অসম্ভব। মানুষের ক্লাসিফিকেশন আছে, মানুষের শ্রেণীভাগ আছে, সব মানুষ মানুষ নয়। কিন্তু এই যে জল, আমার দিকে দেখো, এই বাবা, এই এখানে কি গুলি খেলা হচ্ছে? ধরে নিয়ে চলে যাব। হরে কৃষ্ণা, কি বলছিলাম? হ্যাঁ ওমা, আপনার সামনে পুকুরে আছে জল, খালে আছে জল, বিলে আছে জল, পায়খানায় আছে জল, নদী আছে জল, আবার একটা আছে গঙ্গার জল। অন্যান্য জল আপনি বোতলে ধরে রাখুন, 6 মাসের মধ্যে পোকা হয়ে যাবে, কিন্তু গঙ্গার জল 6 বছর ধরে রাখুন, ওর মধ্যে পোকা হবে না। কেন বলুন তো? গঙ্গার জল ছাড়া ভগবানের সেবা পূজা হয় না। বলছে একই জল, কারো বা পোকা হয়, কারো বা পোকা হয় না। তেমনি একই মানুষ, একটা হচ্ছে পোকা যুক্ত মানুষ, একটা হচ্ছে পোকা মুক্ত মানুষ। যে রাসায়নিক জল, একটা রাসায়নিক জল আর একটা রাসায়নিক মুক্ত জল, আর একটা হচ্ছে রাসায়নিক যুক্ত জল। তো রাসায়নিক যুক্ত জল খেলে যেমন লিভার খারাপ হয়, আর রাসায়নিক মুক্ত জল খেলে যেমন লিভার ভালো থাকে, তেমনি একটা হচ্ছে দূষিত মানুষ, একটা হচ্ছে মুক্ত মানুষ। দূষিত মানুষের সঙ্গ করলে মানুষের মন দূষিত হয়ে যায়, আর মুক্ত মানুষের সঙ্গ করলে মানুষের মন মুক্তি হয়। তেমনি একই জল, পায়খানার জল, পুকুরের জল, খালের জল, বিলের জল, আবার গঙ্গার জল, একই জল, কারো বা পোকা হয়, কারো বা পোকা হয় না। তেমনি একই মানুষ, কারো বা অহংকারের পোকা হয়, কারো বা হয় না। আর এই অহংকারের পোকা যদি মানুষকে কামড়ায়, সে মানুষ আর মানুষ থাকতে পারে না, মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়। সত্যিই তাই। মানুষের অহংকার আসে কখন মায়েরা? ও বাবা, অহংকার আপনার আমার মধ্যে আসে কখন? তখনই আসে যখন আপনার আমার পকেট মোটা হয়ে যায়, যখন টাকা থাকে কাছে, মানুষের অটোমেটিক অহংকার এসে যায়। আস্তে বাবা, বলছে টাকা হলে অহংকার কভু না করিবে, ধনীরই রয়েছে বাড়া নাহি বিশ্ব দিবে। জোনাকিরা ভাবে মনে তারা দেয় আলো, নহিলে জগৎ বুঝি হয়ে যেত কালো। নক্ষত্র উঠে দেখো আকাশের গায়ে, নক্ষত্র আস্তে
রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, খুব ভালো দিক করে মন দিয়ে কথাটা আস্বাদন করতে হবে। টাকা হলে অহংকার করো না। তোমার 1 কোটি আছে, আমার 2 কোটি আছে, অন্যজনের 10 কোটি, অন্যজনের 100 কোটি, তাহলে তোমারও আছে। তাহলে টাকা হলে অহংকার কভু না করিবে, ধনীর রয়েছে বেড়া নাই বিশ্ব দিবে। জোনাকিরা ভাবে মনে তারা দেয় আলো। যখন সন্ধ্যাবেলা জোনাকিরা টিপ 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 করে জ্বলতে থাকে, ওরা মনে মনে অহংকার করে কি, জোনাকিরা ভাবে মনে তারা দেয় আলো, নহিলে জগৎ বুঝি হয়ে যেত কালো। আবার নক্ষত্র উঠে দেখো গগন ভরিয়া, অভিমান যায় তাদের দূরেতে সরিয়া। যখন অভিমান করলো যে আমাদের আলোয় জগৎ আলোকিত হয়, কিন্তু কিছুক্ষণ পরে যখন নক্ষত্র ভরে গেল আকাশে, তখন তারা আপন লজ্জায় মলিন হয়ে গেল। এইবার নক্ষত্র ভাবছে, অহংকার আসছে মনে। দেখুন, নক্ষত্রে ভাবে মনে আমি আছি তাই এই জগৎ আলো দিয়ে ভরে দিয়ে যায়। নক্ষত্রটা মনে মনে ভাবছে আমরা আছি তাই এই জগতে আলো। দেখিতে দেখিতে হলো তারপরে চাঁদ উঠে আকাশের গায়, নক্ষত্র মলিন হয় আপনি লজ্জায়। বুঝতে পারছেন মায়েরা? নক্ষত্র যখন চাঁদ উঠলো আকাশে, তখন নক্ষত্র মলিন হয়ে গেল। নক্ষত্রের আলোয় জগতের আর কোনো প্রয়োজন হচ্ছে না। আমরা দেখতে পাই টিপ টিপ করে জ্বলছে। আকাশে চাঁদের উদয় হলে এবার চাঁদ উঠে অহংকার করছে। চাঁদ উঠে ভাবে মনে আমি আছি তাই এই জগৎ আলো দিয়ে ভরে দিয়ে যায়। চাঁদ উঠে মনে মনে ভাবছে আমি আছি তাই এই জগৎকে আমি আলো দিয়েছি। আবার দেখিতে দেখিতে হলো অরুণ উদয়, সেই চাঁদে তার কাছে ম্লানে হয়ে মিলন হয় না। ভাবতে পারছেন? দেখিতে দেখিতে হলো অরুণ উদয়। অরুণ মানে কি মায়েরা? বল, দেখিতে দেখিতে হলো অরুণ উদয়, সেই চাঁদ তার কাছে ম্লান হয়ে নয়। তাহলে অহংকার করা উচিত নয়। আর এই অহংকার আসলে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়। সেই জন্য বলছে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার মনুষ্যত্ব ফিরে আসবে। বলছে শুনুন, হরিনাম করলে, MA BA পাশ করলে, বহু টাকা ব্যাংক ব্যালেন্স করলে ভগবানের কৃপা হবে না। ভগবানের কৃপা পেতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুচরণে প্রণাম করতে হবে। গুরু তোমায় বলে দিয়েছে তুমি গঙ্গার ধার দিয়ে হাঁটো, একটা করে জালের কাঠি নিয়ে যত পাথর দেখতে পাবে ঠেকিয়ে ঠেকিয়ে যাও। যেটা লোহা সোনা হবে, যেটা পরশ পাথর হবে, ঠেকালেই লোহা সোনা হয়ে যাবে। হাত দিয়ে হাঁটছে, ঠেকাচ্ছে না কেন? না এটা টেরা, ওটা বাঁকা, ওটা কালো, ওটা ফাটো, বলে ওর মধ্যেই বাদ পড়ে গেল। কেন? বলছে টেরা বাঁকা সোজা বিচার করলে হবে না, তুমি ঠেকাতে ঠেকাতে যাও, দেখবে যে প্রকৃত পরশ পাথর লোহা স্পর্শ করা মাত্রই লোহা সোনা হয়ে গেছে। তুমি বড়লোক হতে পারবে, জগৎকে বড়লোক করতে পারবে। কিন্তু ঠেকালো না কেন? ওই যে বাঁকা টেরা সোজা, ওর মধ্যেই পরশ পাথর বাদ পড়ে গেল। যেই পরশ পাথর বাদ পড়ে গেল, তাহলে লোহা সোনা করা গেল না। তেমনি সাধু গুরু বৈষ্ণব বিচার করলে হবে না মা। প্রণাম নিতে নিতে যাও, প্রণাম করতে করতে যাও। প্রকৃত সাধু বৈষ্ণবের যেদিন প্রণাম করবেন, নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধূলি যেদিন আপনার মস্তকে উঠবে, আপনার পাপ মুক্তি হয়ে যাবে, আপনি পরম শান্তি লাভ করবেন। প্রণাম তো বর্তমান দিনে ছেলে মেয়েরা আর করতে চায় না। আমরা বাবা মারা শেখাচ্ছি না, ছেলে মেয়েদেরকে প্রণাম করানো শেখাতে হয়। যে এত অকাল মৃত্যু হচ্ছে কেন দেশে? এত হরিনাম হচ্ছে, এত অকাল মৃত্যু ঘটছে কেন? এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? আমাদের ভক্তি প্রেম নেই, আমাদের শ্রদ্ধা ভক্তি নেই বলেই দুর্দিন আসছে। হরিবল। তাহলে দেখুন, দেখা যাচ্ছে কি আমাদের যে এই যে প্রণামটা বর্তমানে আমরা আর করি না। আমি একটা ছোট্ট প্রমাণ আপনাদের দেব যে প্রণাম করে সে দীর্ঘজীবী হয়ে গেছে। কি না, কাশীতে একজন তপস্যা করছে। ওমা, আপনাদের যখন সন্তান না হয়, যে মায়ের সন্তান নেই সে মা কত ঠাকুরের কাছে মানত করছে, জোড়া মালসা দেব বাবা, গন্ডি দেব, একটা ছেলে আমাকে দাও, একটা ভিক্ষা দাও, আমায় একটা ছেলে দাও। কেন? সন্তান না হলে জীবনটা পুরো বৃথা হয়ে যায়। বিয়ে মানুষ করে কেন? শুধু কি
ইন্দ্রিয় সুখ চরিতার্থের জন্য না, বিয়ে করার অর্থ হচ্ছে কীর্তি পুণ্ডার্থে ক্রিয়াতে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন, পুণ্ডার্থে ক্রিয়াতে ভাজ্যা পুত্রের জন্য, পুত্রের জন্য এই জন্য ভার্যা দরকার। আর সেই ভার্যা যখন সন্তান হয় না তখন কত কাঁদে, কত মানসিক করে, হ্যাঁ, ঠাকুরের কাছে প্রার্থনা করে। আর সেই সন্তানের জন্য একজন বাবা কাশীতে তপস্যা করছে, দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেন, বললেন এই বেটা কি চাস? বলল প্রভু আমার একটা সন্তান দিন। বললো সন্তান একটা দিতে পারি, তবে 5 বছরের বেশি বাঁচবে না। সে কি বলছে? হ্যাঁ। বললো প্রভু 5 বছর হোক, তবু তো ছেলে আমাকে বাবা বলে ডাকবে, আমি তো ছেলেকে কোলে নিতে পারবো, আমার মনের কষ্ট দুঃখটা তো দূর হবে। বেশ, একটা ছেলে তোর হবে, তবে 5 বছরের বেশি বাঁচবে না। ছেলেটা হয়েছে, দেখতে দেখতে 5 বছর হয়ে এসছে, আর মাত্র 3 দিন বাকি। এইবার কি করেছে জানো মা? বাবা তার ছেলেটাকে নিয়ে গঙ্গার ধারে একটা কুঠির করে ওখানে বসিয়ে রেখেছে। বলেছে খোকা, এই গঙ্গায় স্নান করে যারা যাবে প্রত্যেককে তুমি প্রণাম করবে। ছেলেটা সবাইকে প্রণাম করে, কে গরিব, কে দুঃখী, কে খোড়া, কে কাউকে বিচার করে না, ব্রাহ্মণ বৈষ্ণব কোনো মানুষকে বিচার করেন না, সবাইকে প্রণাম করে যাচ্ছে। এখন ওই গঙ্গায় স্নান করতে এসছেন স্বর্গে থেকে সপ্তঋষি, বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, এরা সপ্তর্ষি নেমে এসেছে গঙ্গাতে অবগাহন করতে, স্নান করতে। স্নান করে এরা সাধু বেশে চলে যাচ্ছে। ছেলেটা যেমন প্রণাম করছিল তেমন প্রণাম জানিয়েছে। যেই প্রণাম জানালো সপ্তঋষি আশীর্বাদ করলেন, চিরঞ্জীবী ভব। যেই বললেন চিরঞ্জীবী ভব, ছেলেটার বাবা বলছেন বাবা আমার ছেলের মাত্র আর 3 দিন পরমায়ু আছে, আপনি যে বললেন চিরঞ্জীবী ভব, কি করে বাঁচবে? বললো সে কি, আমরা যে আশীর্বাদ করলাম এই আশীর্বাদ তো ব্যর্থ হবে না। তবে শুনুন, আপনার ছেলেকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, আমরা কালকে পিতামহ মানে পিতার কাছে, ব্রহ্মার সন্তান তো, ব্রহ্মার কাছে মানে পিতার কাছে আমরা যাব। পিতার কাছে গিয়ে আমাদের সঙ্গে আমরা যখন সাষ্টাঙ্গে প্রণাম করব, আমাদের সঙ্গে ও প্রণাম করবে। তারপরে আমাদের পিতা কি বলে দেখি, তারপরে আপনার কাছে বলবো। বেশ, ছেলেটাকে নিয়ে গেছে। ছেলেটা নিয়ে সপ্তর্ষি যখন পিতা ব্রহ্মার চরণে প্রণামে জানিয়েছে, পিতা ব্রহ্মাও বললেন চিরঞ্জীবী ভব। মায়েরা কথাটা খুব ধ্যান দিয়ে শুনবেন, দীর্ঘজীবী হও, তোমার মৃত্যু হবে না। চিরঞ্জীবী ভব, তোমার মৃত্যু নেই, তুমি দীর্ঘকাল বেঁচে থাক। বললেন পিতা আমরা তো ওই ফেঁসেছি ওই একই কথা বলে, ওই একই বর দিয়ে আমরাও ফেঁসেছি, আপনিও ফাঁসলেন। বলে কেন? বলে এই যে ছেলেটা মাত্র আর 2 দিনের পরমায়ু আছে। বলো সে কি? আমরা ওকে বলেছি চিরঞ্জীবী ভব, আপনিও বললেন চিরঞ্জীবী ভব, আর 2 দিন মাত্র ওর বাকি আছে, তাহলে ও কি করে চিরঞ্জীবী হবে? বলল কে দিয়েছে ছেলেটাকে? বলল দেবের দেব মহাদেব শিব ভগবান এই আশীর্বাদ করেছে ও 5 বৎসর পরে মারা যাবে, আর 2 দিন বাকি আছে। বলল চলো আমরা সবাই মিলে শিব ভগবানের কাছে যাব। শিবের কাছে কৈলাসে গিয়ে ওমা ব্রহ্মা সহ সপ্ত ঋষি সহ ওই ছোট্ট ছেলেটা সহ যখন সবাই সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, শিব বলে দিলেন চিরঞ্জীবী ভব। বললেন প্রভু আমরাও ফেঁসেছি, আপনিও ফাঁসলেন। বললে কেন? বলে এই ছেলেটার মাত্র আর 1 দিন পরমায়ু আছে, আপনি একে বর দিয়েছেন 5 বৎসর বাজবে। সপ্ত ঋষি আশীর্বাদ করেছে, আমিও আশীর্বাদ করেছি, আপনিও আশীর্বাদ করলেন চিরঞ্জীবী ভব। উপায় কি? বলে দাঁড়া। ওদিকে দেখছে যম এসে দাঁড়িয়ে আছে। এই যে শিব ভগবান প্রভু, এইবার যে ওকে ছেড়ে দিতে হবে। কেন? আপনি যে ওকে বর দিয়েছেন 5 বৎসরের বেশি বাঁচবে না, তার মধ্যে তো ওর 2 দিন আর মাত্র বাকি আছে 5 বছরে, 1 দিন বাকি আছে, তাহলে এইবার তোকে ছাড়তে হবে প্রভু, আমি ওকে নিয়ে যাব। শিব ভগবান বললেন আমি যখন বলেছি 5 বৎসর বাঁচবে, তবে আমার 5 বৎসরটা হিসাবটা তুমি জানো কি? তা কি করে জানবো প্রভু? আপনি যদি জানান তবে জানতে পারবো। শোনো,
সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ মানি, চারি যুগ মধ্যে এক দিব্য যুগ গণি। আপনারা একটু নোট করে নিন, এ কথা যেখানে সেখানে পাওয়া যায় না। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ মানি, চারি যুগ মধ্যে এক দিব্য যুগ গণি। এইরকম চারি দিব্য যুগে হয় এক মন্বন্তর, এইরূপ ৭১ মন্বন্তর, তার মধ্যে ১৪ মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিবস ভিতর। সে কি হিসাবটা, অঙ্কটা করলে ছেলেরা করতেই পারবে না। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, ৪টে যুগ। এই ৪টে যুগ একত্রিত করলে মানে ৪ × ১৬ একটা দিব্য যুগ হবে। আর এই রকম একটা দিব্য যুগে হয় এবং ৪টে দিব্য যুগ, ৪ × ৬৪টা সত্য ত্রেতা দাপর কলি, এইরকম ৪টে দিব্য যুগ হলে তবে হবে এক মন্বন্তর। ৭১ মন্বন্তর। এই ৭১ মন্বন্তরের মধ্যে ১৪ মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিবস ভিতর। শিব বললেন আমার মাত্র একদিন, এই একদিন হিসাব করে দেখো। ওর ৫ বছর বয়স এখন হয়েছে। যম ফিরে গেলেন আর শিব বললেন যা বাবা, তুই দীর্ঘজীবী চিরঞ্জীবী থাক। ছেলেটি কে গো মা? একটা প্রণাম করে, ছেলেটি হলো মার্কেন্ডীয় মুনি। মার্কেন্ডীয় মুনি। তাহলে প্রণামের কি গুণ? ছেলে মেয়েদের প্রণাম করতে শেখাবেন, বাবা মায়ের চরণে, দাদু দিদার চরণে, ঠাকুর ঘরে মাথা নত করতে শেখাবেন। যদি ছেলে মেয়েরা না নত হয়, যদি প্রণাম না করে, আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে না, আপনাকে দেখবে না, আপনার কথাও শুনবে না। হরে কৃষ্ণ। তাহলে হরিনাম শুনলে অমানুষ থেকে সত্যিই মানুষ হওয়া যায়। সেই জন্য তো আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর তিনি হরিনাম নিয়ে এসেছেন, কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছেন। আজ হরি বলে নাচে গোরা, অদ্বৈত শ্রীবাস গদাধর সবাইকে নিয়েছে। আহা, আর মহাপ্রভু মধ্যবর্তী সবাইকে নিয়ে কীর্তন করছে। ওগো হরি বলে নাচে গোরা, হরিব 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 হরি বলে নাচে গোরা। ও গো বড় গজ তনে হরি বলে নাচে গোরা। শোভা দেখিব আজ হরি বলে নাচে গোরা।
শুভ দেখিব ওইলা মধ্যে ওইলা মধ্যে নিত্যানন্দ আমার গৌর কিশোর হইলা বোধে নিত্য নন্দ আমার গৌর কিশোর ওইলা মধ্যে নিত্যানন্দ গৌর কিশোর ওইলা মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর হইল মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর নাচে আমার গৌর নাচে নাচে আমার গৌর দেখো নাচে আমার গৌর কীর্তনের মাঝে মাঝে নাচে সোনার গৌর নাচে সংকীর্তনের মাঝে মাঝে দেখো নাচে সোনার গৌর নাচে সংকীর্তনের মাঝে মাঝে নাচে সোনার গৌর আমার নাচে নিত্যানন্দের নাচে আছে নাচে সোনার গৌর নাচে নিত্যানন্দের পেছনে পেছনে দেখো নাচে আমার গৌর নাচে দুটি হেমদণ্ড বাহু তুলে দেখো নাচে আমার গৌর নাচে হেমদণ্ড বাহু তুলে দেখো নাচে আমার গৌর নাচে হরি হরি বলে নাচে আমার গোরা নাচে নাচে আমার গৌর নাচে হরিনাম করুন হরিনাম করলে কি হবে চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বধু জীবনম আনন্দম বুধিবর্ধনম প্রতিপদং পুণ্য আস্বাদনম সর্বত্র সপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম হরিনাম করলে চিত্ত মার্জিত হয়ে যাবে। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। ভক্ত শ্রোতা চরণে এবং আমার এই মায়েদের চরণ প্রণাম। এই দাদাভাই যে পালাটা করছে সবাই সহযোগিতা করুন, শুনুন, শোভন করুন, মনে কিছু করবে না, দাদাভাই করুন। আর একটু গান যদি মায়েরও এক ফোঁটা ঋণ যদি শোধ করা গান দাদা জানে যদি একটু শোনাতে পারে। হরি বল হরি বল। ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মায়েদের নিহিত কারবার, মা ছাড়া জগতে কেউ আছে নাকি? হ্যাঁ, নারী তিলকের শক্তির মূলাধার। কত দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার, তাই না? নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারীর হাতে চক্র ধরে রাখা ভার। সত্যি তাই, নারী যদি না থাকতো পৃথিবীতে জগৎ সৃষ্টিই হতো না। ভগবান সর্বপ্রথম সৃষ্টি করলেন নারী। কেন? সৃষ্টির প্রথমে ভগবান ভাবছেন, কি করছেন না, ভাবতে ভাবতে পৃথিবী জলমগ্ন, ঘটপত্রের উপরে ভগবান ভাষ্যমান, ভাবতে ভাবতে একটা ঘাম হলো, সেই ঘামে থেকে সৃষ্টি করলেন। নাম কি হলো? আদ্যা শক্তি। ভাবিতে ভাবিতে হইল ভাবের ঘাম, হইল ভবে বেগ ঘাম থেকে সৃষ্টি করলেন আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি ভগবতী হয়েছেন যুবতী।